গ্রামের অদ্ভুত কাহিনী। বর্ষার রাত। চারপাশে কেবল টুপটাপ বৃষ্টির শব্দ, ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। গ্রামের নাম ছোটদিঘি। এই গ্রামটা অন্য সব গ্রামের মতো নয়। চারদিকে ডোবানালা, কচুরিপানায় ভরা পুকুর আর বাঁশঝাড়ে ঢাকা সুরপথ। এই গ্রামের মানুষজনের মুখে একটা নাম শোনা যায় বারবার, ভুতুড়ে বাড়ি। গ্রামের এক প্রান্তে ভাঙাচোরা একটা দোতলা বাড়ি দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। কালের নিয়মে সেটি এখন আধভাঙা, তবে লোককথায় তার রক্তজমাট ইতিহাস আজও বেঁচে আছে। শোনা যায় প্রায় ৫০ বছর আগে ওই বাড়িতে এক ধনী জমিদার পরিবার থাকত। তারা ছিল ভোজনরসিক। বিশেষ করে হাঁসের কালা ভুনা নাকি তাদের ভীষণ প্রিয় ছিল। কিন্তু এক বর্ষার রাতে হঠাৎ বন্যা এলো। ঘরের সব সদস্য ভেসে গিয়ে মারা যায়। এরপর থেকেই গ্রামজুড়ে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। লোকেরা বলে, বর্ষার রাতে ওই বাড়ির ভেতর থেকে হাঁসের কালা ভুনার গন্ধ ভেসে আসে। আর যেই ভেতরে গিয়েছে সে আর ফিরে আসেনি। তন্ময়, ঋতু আর শোভন ৩ জন কলেজ পড়ুয়া বন্ধু। তারা ভূতপ্রেতের গল্প শুনে হাসাহাসি করত। তন্ময় বলল, আরে এসব ফালতু কুসংস্কার। হাঁসের কালা ভুনার গন্ধ ভূত তৈরি করে নাকি? ঋতু একটু ভয় পেয়ে বলল, কিন্তু গ্রামের সবাই তো শপথ করে বলেছে। শোভন হাসতে হাসতে উত্তর দিল, চলো তাহলে আজ রাতেই যাওয়া যাক। দেখা যাক সত্যিই কি হয়। তারা ঠিক করল বর্ষার রাতেই সেই ভুতুড়ে বাড়িতে যাবে। রাত তখন প্রায় ১২টা। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কাদামাখা পথ ধরে তারা ৩ জন টর্চলাইট হাতে এগোতে লাগল। বাড়িটার সামনে পৌঁছে তারা হঠাৎ গন্ধ পেল, ঝাঁঝালো হাঁসের কালা ভুনা। তন্ময় অবাক হয়ে বলল, কে রান্না করছে? এই ভাঙা বাড়িতে কেউ থাকে নাকি? ভেতরে ঢুকতেই দেখা গেল রান্নাঘরের কড়াইয়ে সত্যিই হাঁসের মাংস ভুনা হচ্ছে। কড়াই থেকে ধোঁয়া উঠছে, পাশে দাঁড়িয়ে একটা কালো ছায়া কড়াই নেড়ে চলেছে। হঠাৎ ছায়াটা ঘুরে দাঁড়াল। মুখটা অর্ধেক পোড়া, চোখ দুটো লাল জ্বলছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমরা না খেয়ে মরেছিলাম। এখন প্রতিদিন ভুনা রান্না করি। এসো তোমরাও খেয়ে যাও। তখন হঠাৎ কড়াই থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। পুরো ঘর ভরে গেল ধোঁয়ায়। শ্বাস বন্ধ হয়ে আসছিল। ৩ বন্ধু ভয়ে দৌড়ে বেরিয়ে গেল আর পেছনে শুধু শোনা যাচ্ছিল, কালা ভুনা, কালা ভুনা, খেয়ে যাও। ৩ বন্ধু যখন ভুতুড়ে বাড়ি থেকে দৌড়ে বেরোল তখন বাইরে ঝমঝম বৃষ্টি নামছিল। বৃষ্টির মধ্যে তারা হাঁপাতে হাঁপাতে থেমে দাঁড়াল। ঋতু কাঁপতে কাঁপতে বলল, তো দেখেছ, ওটা মানুষ ছিল না, সত্যিই ভূত। তন্ময়, যে এতক্ষণ অবিশ্বাসী ছিল, গলা শুকিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আমি চোখে দেখেছি। ওটা অর্ধেক পুড়ে যাওয়া মুখ আমার দিকে তাকাচ্ছিল। শোভন কিছু বলল না, শুধু কানে যেন এখনো বাজছে সেই আওয়াজ, কালা ভুনা, কালা ভুনা। পরের দিন সকালের আলোয় তারা ৩ জন ভেবেছিল সবকিছু হয়তো দুঃস্বপ্ন। কিন্তু দুপুর গড়াতে গড়াতে তন্ময়ের ঘরে এক অদ্ভুত ঘটনা ঘটল। পুরো ঘরে ভেসে এলো হাঁসের কালা ভুনার ঝাঁঝালো গন্ধ। অথচ তার বাড়িতে সেদিন হাঁস রান্নাই হয়নি। তন্ময় ভয় পেয়ে জানলা খুলে দিল, কিন্তু গন্ধ আরও তীব্র হল। ওর মা এসে বললেন, তুই আবার কোথায় গেছিস? সারা ঘরে কেমন পোড়া মশলার গন্ধ। তন্ময় মুখ চাওয়াচাওয়ি করল। সে বুঝল ভূতটা তাদের পিছু নিয়েছে। কিছুদিন পর তারা ৩ জন গ্রামের এক বৃদ্ধার কাছে গেল। নাম তার রুক্মিণী দিদিমা। তিনি গ্রামের প্রাচীন সব কাহিনী জানেন। ঋতু সব খুলে বলল। শুনে দিদিমা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানতাম তোমরা একদিন সেখানে যেতেই। শোনো, সেই জমিদার পরিবার হাঁসের কালা ভুনা ছাড়া খাবার মুখে তুলত না। কিন্তু বন্যার রাতে খাবার না পেয়ে তারা অভুক্ত অবস্থায় মারা যায়। তাদের আত্মা অভিশপ্ত হয়ে গেছে। তাই তারা আজও কালা ভুনার গন্ধ ছড়িয়ে মানুষকে টানে।
যেন কেউ তাদের মতো না মরে। শোভন ভয়ে জিজ্ঞেস করল, তাহলে কি আমাদেরও? দিদিমা মাথা নেড়ে বললেন, যে কেউ তাদের রান্নার গন্ধ শোনে বা পায়, সে বিপদ থেকে বাঁচতে পারবে না। আত্মারা তাকে বারবার ডাকবে, যতক্ষণ না সে ওদের সঙ্গে যোগ দেয়। রুক্মিণী দিদিমার সতর্কবার্তা শোনার পরও তিনজন বন্ধুর ভেতরে কৌতূহল রয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল, শেষবারের মতো ভুতুড়ে বাড়িটায় যাবে, সত্যিটা জানবে এবং প্রয়োজনে আত্মাদের শান্ত করবে। সেই রাতেই প্রবল বর্ষা। তিনজন মশাল হাতে আবার ঢুকল ভাঙা বাড়িতে। রান্নাঘরে পৌঁছে তারা দেখতে পেল, কড়াইতে কালো ভুনা ফুটছে, চারপাশ ধোঁয়ায় ভরে গেছে। এবার তিনটি ছায়া একসঙ্গে দাঁড়িয়ে আছে, একজন পুরুষ, একজন মহিলা আর একটি কিশোর। তাদের পোড়া মুখ, কিন্তু চোখে ভেসে উঠছে ভয়ঙ্কর ক্ষুধা। ছায়াগুলো একসঙ্গে চিৎকার করে উঠল, আমরা না খেয়ে মরেছিলাম, তোমরাও খেয়ে যাও। তন্ময় হঠাৎ সাহস করে এগিয়ে গেল। সে মশাল উঁচিয়ে বলল, আমরা তোমাদের খাবার খেতে আসিনি, আমরা এসেছি তোমাদের আত্মাকে মুক্ত করতে। তোমরা এখনো বেঁচে নেই, তোমাদের আসল জায়গা ওপারে। কথা শেষ হতেই প্রচণ্ড ঝড় বইতে লাগল। কড়াই উল্টে গিয়ে মাংস মাটিতে পড়ে গেল। কালো ধোঁয়া ঘুরপাক খেয়ে তিনটি ছায়া হাহাকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। এক মুহূর্তে পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু টুপটাপ বৃষ্টির শব্দ। তিনজন হাঁপাতে হাঁপাতে বাইরে বেরিয়ে এল। এবার আর কোনো গন্ধ নেই, কোনো ছায়া নেই। সেদিনের পর থেকে ভুতুড়ে বাড়ি থেকে হাঁসের কালা ভুনার গন্ধ ভেসে আসে না। গ্রামবাসী বলে, তিনজন তরুণের সাহসেই অভিশপ্ত আত্মারা মুক্তি পেয়েছে। তবে এখনো বর্ষার রাতে গভীর মন দিয়ে শুনলে অনেকেই শপথ করে বলে, দূর থেকে ভেসে আসে সেই ফিসফিস আওয়াজ, কালা ভুনা, কালা ভুনা।